गुल्ले क्यों मारा? गुल्ले क्यों मारा? गुल्ले क्यों करा? गुल्ले क्यों करा? गुल्ले क्यों करा? ओए गुल्ले क्यों मारा? ओए मारिया मारिया तू गुल्ली क्यों किया? तू गुल्ली क्यों किया? गुल्ली क्यों किया? बांग्लादेश के एरिया में क्यों आया? बांग्लादेश में गुल्ली किया तू? बांग्लादेश में क्यों गुल्ली किया? गुल्ली क्यों किया? गुल्ली क्यों किया? गुल्ली क्यों किया? तेरा इतना हिम्मत किधर से आया? तेरा इतना हिम्मत किधर से आया? तेरे को कौन दिया? इतना हिम्मत कौन दिया? ये तेरे का इतना हिम्मत? ये तेरे को अभी क्या सर बंदूक रेडी हरो बंदूक रेडी हरो এই এলাকার ঘটনা মাগুরালী গ্রাম পঞ্চায়েত কৈলা শহর এই এলাকার ঘটনা মারাত্মক মারাত্মক ঘটনা দুই বিএসএফ জওয়ানকে পেয়ে একেবারে তো মেরে ফেলে এই রকম অবস্থা লাঠি সোটা কাস্তে ধারালো সব অস্ত্র নিয়ে ঘিরে ফেলে কার্যত মেরে ফেলে এমন অবস্থা আজকের ঘটনা দেখুন 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 লুঙ্গি পরে লাঠি নিয়ে কি 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 উগ্রতা দেখুন ওখানে বিজিবি মানে বাংলাদেশের যে বর্ডার সিকিউরিটি ফোর্স তার একজন ছিলেন তিনি আবার নিয়ন্ত্রণ করেন আর কি তো সেই জন্য খানিকটা বাঁচোয়া তো দেখুন দেখুন কি অবস্থা ধারালো অস্ত্র কাটারি কাস্তে সব নিয়ে গিয়ে বিএসএফ জওয়ানকে আর দেখুন এটা তো আরো মারাত্মক অস্ত্র কিভাবে কেড়ে নেওয়া হচ্ছে দর্শক দেখুন কি উগ্রতা এ সবটাই কিন্তু ওই উস্কানির জের বাংলাদেশ থেকে যেভাবে সব উস্কানি দেওয়া হচ্ছে তার জেরে ওখানকার লোকজনেরা যারা সীমান্তে আছেন তাদের মধ্যে এই উগ্রতা বেড়েছে এতটাই বেড়েছে যে দুই বিএসএফ জওয়ানকে পেয়ে মানে ওই এলাকায় আর তখন কেউ ছিলেন না তাদেরকে পেয়ে একেবারে মেরে ফেলার মতো পরিস্থিতি তারপর যখন আরো সব বিএসএফ জওয়ান এগিয়ে আসেন খবর পেয়ে যে দুজন ওখানে চলে গেছেন একটু দূরে যখন তারা খবর পান যখন তারা এগিয়ে আসেন তখন এদিকে আবার কয়েক আর ঠ্যাং সব পিছিয়ে চলে আসা হয় তখন যে ভিডিও সেটা বুঝতেই পারছেন দর্শক ওদিক থেকে আসা ভিডিও ভাইরাল হয়েছে বাংলাদেশের দিক থেকে আসা ভিডিও যা পরিষ্কার বুঝতে পারছি তো যখনই বিএসএফ জওয়ানরা আরো এলেন ওই স্থলে তখন সব সরে চলে এসছেন ওখানকার লোকজনেরা মারাত্মক প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি এখন প্রশ্ন হচ্ছে যে বিএসএফ জওয়ানদেরকে কি করে এতটা কাছাকাছি বাংলাদেশের লোকেরা
পেয়ে গেলেন? এটা তো একটা বিরাট প্রশ্নের বা বিরাট কৌতূহলের। তো তার উত্তর হচ্ছে যে যেটা হয়েছে আজকে ওখানে, বাংলাদেশের ও প্রান্ত থেকে কয়েকজন পাচারকারী, যারা কিনা বিড়ি পাচার করে, বিড়ি, তো তারা ওই যে রাজ্য, মানে আমাদের এদিকে যে রাজ্য ত্রিপুরা, এদিক থেকে তারা নাকি ওই পঞ্চায়েত লাগোয়া যে জায়গাটা বলছিলাম দর্শক, এই যে পঞ্চায়েত, এই লাগোয়া যে বর্ডার রয়েছে, সেই বর্ডারের পাশ দিয়ে দেশে আর কি ফেরার চেষ্টা করছিল। তো সেটা দেখতে পাই বিএসএফ জওয়ানরা। তো দেখতে পেয়েই যখন বর্ডার টপকানোর চেষ্টা করছিল পাচারকারীরা, তো দেখতে পেয়ে ছুটে যান তারা, বিএসএফ জওয়ানরা ছুটে যান দেখতে পেয়ে। ওরাও ছুটে বিএসএফ জওয়ানরা ছুটতে যান। এতটাই জওয়ানরা তাদের কাজে মানে ছিলেন যে ছুটতে একেবারে বর্ডার টপকে বাংলাদেশে ঢুকে পড়েন, মানে ওদিকে চলে যান, মানে বর্ডার টপকে যান। তো বর্ডার যখন টপকে যান, তখন ওখানকার যে বর্ডার সিকিউরিটি ফোর্স দেখতে পাচ্ছেন একজন জওয়ানকে, বিজিবি বলা হয় ওখানে, তিনি এগিয়ে আসেন। তো তার সঙ্গে কথা হয়। তো তার সঙ্গে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করলেন, হয়তো দেখবেন শুরুর দিকে বিজেপির যিনি ছিলেন তার সঙ্গে ওখানে কথা হয়, কি ব্যাপার না ব্যাপার, এইসব কথা হয়। তো সেই সময়ে ওই লোকজন সাহস পেয়ে গেছেন আর কি ওনারা, যে আমাদের তো বিজেপি সামনে চলে এসছেন, তার সঙ্গে কথা হচ্ছে, আমরা এগিয়ে যাই। তো এগিয়ে গিয়ে বিএসএফ জওয়ানদেরকে ধরে ওই রকম সব করা হয়েছে, কাটারি কাস্তে নিয়ে গিয়ে, লাঠি নিয়ে গিয়ে এইসব করা হয়েছে। যখন এই খবর যায় বিএসএফ এর অন্যদের কাছে, তখন আরো সব জওয়ান তারা এগিয়ে আসেন, তারপর ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসেন তারা আর কি, বা সকলে ওখান থেকে ফিরে আসেন। এই হচ্ছে ব্যাপার। মানে পাচারকারীদেরকে তাড়া করতে বা ধরার চেষ্টা করতে বা ধাওয়া করতে বলি না কেন, এটা করতে বর্ডার টপকে চলে আসেন, মানে চলে যান আর কি বাংলাদেশের প্রান্তে। তখন বিজিবি লোকেরা ওখানে এগিয়ে আসেন, আর সেই সুযোগে ওই লোকেরা, গ্রামের সব লোকেরা এগিয়ে এসে এইরকম হেনস্থা করার চেষ্টা করেছেন। এই হচ্ছে ব্যাপার দর্শক। তবে আমার যেটা বলার, কি দরকার ছিল ওদের ওখানে চলে যাওয়ার? কোনো দরকার ছিল না। তো জীবনের ঝুঁকি হয়ে গেছে, মানে এমন একটা জায়গাতে গিয়ে পড়ে যাওয়া যে অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। ফলে এইসব ঝুঁকি নেওয়ার কোনো দরকারই ছিল না। আমার মনে হয় বিএসএফ জওয়ানরা খানিকটা ভুল করে ফেলেছেন, বিরাট সাহস হয়তো দেখিয়েছেন, মানে বাংলাদেশের দিকে ঢুকে গিয়ে ধাওয়া করতে, তাড়া করতে বা ধরার চেষ্টা করেছেন তারা, কিন্তু এটা চালে ভুল হয়ে গেছে। আমি কোথাও বলবো এইসবের কোনো দরকার ছিল না, ডিরেক্টলি গুলি করে দেওয়া দরকার ছিল। ওই যে একটা আওয়াজ আসছে না, গুলি কেন চালানো হয়েছে, যেটা বলার চেষ্টা হচ্ছে যে তাদের এলাকায় ঢুকে গুলি চালানো হয়েছে। তো সেটা তো আমরা দেখতে পাইনি ভিডিওতে, সত্য না মিথ্যা। কিন্তু এত দরকার ছিল না, গ্রামে ঢুকে কেন গুলি চালাবেন? যখন দেখছেন যে বর্ডার টপকানোর চেষ্টা হচ্ছে, তখনই তো গুলি করে দেওয়া দরকার ছিল। ওদিকে যাওয়ার কোনো দরকারই ছিল না, বর্ডার টপকে যাওয়ার কোনো দরকারই ছিল না। যখনই দেখতে পাওয়া যাচ্ছে যে বর্ডার টপকানোর চেষ্টা হচ্ছে, যেই হোক অনিয়মে ঢোকার চেষ্টা বা ফিরে যাওয়ার চেষ্টা, যাই হোক না কেন, যখন বর্ডার টপকানোর কোনো চেষ্টা হবে, এদিক থেকে সেদিক ডিরেক্ট ফায়ারিং, সরাসরি গুলি করা উচিত ছিল। তাহলে এইরকম ফাপড়ে পড়তে হতো না, ওদের খপ্পরে পড়তে হতো না, ওইদিকে যেতে হতো না। আজকে তো একটা শিক্ষা হয়ে গেল যে গুলি না করে ধাওয়া করতে গিয়ে আজকে নিজেদেরই জীবন চলে যাওয়ার মতো একটা অবস্থা হয়েছিল। এইসবের ঝুঁকি আমার মনে হয় না আর কোনোভাবে বিএসএফ এর নেওয়া উচিত। যখনই বর্ডার টপকানোর কিছু দেখা যাবে, পেছনে কেন ছুটবো? আমার হাতে তো বন্দুক আছে, ডিরেক্ট গুলি করে দেব, কোনো কিছু দেখার দরকার নেই। অনিয়মে যখনই
মানে বেড়া টপ করার চেষ্টা হবে, ডিরেক্ট ফায়ারিং, সেটাই করা উচিত ছিল। তো যাই হোক দর্শক, আপনারা দেখলেন বাংলাদেশের এই অংশের লোকেদের কি উগ্রতা, কি উগ্রতা, কাটারি নিয়ে কাস্তে নিয়ে নাকি, মানে কাস্তে নিয়ে বিএসএফ কে কেটে ফেলবে, এরকম একটা অবস্থা। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।